আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি রাহমাতাল লিল আলামিন ওয়া সালামুন আলাল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া সালামুন আলা আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সালামুন আলা খুলাফায়ে রাশিদিন ওয়া আসহাবে রাসূলিল্লাহ ওয়া জামিল আইম্মা ওয়া শুহাদা ওয়াল আউলিয়া ওয়াল মুজাহিদিন। আজ আমরা এখানে সমাবেত হয়েছি এই রবিউল আউয়াল মাসে, এই রবিউল নূর মাসে আমাদের অস্তিত্বের মূল আল্লাহ তাআলার নূর, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, সমগ্র সৃষ্টি জগতের সাথে আল্লাহ তাআলার সংযোগ বন্ধন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবাদার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার, জীবনের সত্যকে খুঁজে পাওয়ার, সব মিথ্যা জুলুম থেকে মুক্ত হবার, যিনি আখিরাতের জীবনে সফল হবার, নাজাত পাওয়ার যে মূল উপলক্ষ ঈদে আজম, কোন দিবস নাই যার মধ্যে কোন উপলক্ষ নাই, সেই মহান উপলক্ষ উদযাপনের লক্ষ্যে আল্লাহ তাআলা সব মানুষকে, সব সৃষ্টিকে সৃষ্টি করে যেমন বাঁচার জন্য চন্দ্র, সূর্য, আলো, বাতাস, মাটি, পানি, অক্সিজেন, জীবনের উপকরণ দান করেছেন, তেমন ভাবে সবকিছুর মধ্যে জীবনের আসার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জীবন ধ্বংস থেকে রক্ষার জন্য, সব কল্যাণের ঊর্ধ্বে, সব দানের ঊর্ধ্বে, সব রহমতের ঊর্ধ্বে, সকল রহমতের মূল রহমত দান করেছেন। তা হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যক্ষ নূর, আল্লাহ তাআলার ঠিকানা, আল্লাহকে পাওয়ার কেন্দ্র, আল্লাহর বন্ধন সংযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলকে পাওয়াই আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে হারানোই আল্লাহ তাআলাকে হারিয়ে ফেলা। আল্লাহ রাসূলের মধ্যে ঈমান, আল্লাহ রাসূলের মধ্যে ইসলাম, আল্লাহ রাসূলের মধ্যে কোরআন, আল্লাহ রাসূলের মধ্যে আমাদের নিজেদের অস্তিত্ব এবং জীবন, আল্লাহ রাসূলের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর হাবিবকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া, আল্লাহকে পাওয়া, যার ঊর্ধ্বে আর কিছু হতে পারে না। তাই সমগ্র মানব মণ্ডলের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় দান আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত, অস্তিত্বের মূল উৎস নবীকে পাওয়া, শুভাগমন, আমাদের অস্তিত্ব রক্ষার শুভাগমন, সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার শুভাগমন, নবীর শুভাগমন, একদিক থেকে মিথ্যা থেকে আত্মাকে বাঁচানো শুভাগমন, অপর দিক থেকে জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতা, রুদ্ধতা, অবিচার থেকে জীবন রক্ষার শুভাগমন। আত্মাকে রক্ষার জন্য আল্লাহ তাআলার বন্ধন হিসাবে নবী যেমন কলেমার মাধ্যমে ঈমান দান করেছেন, কোরআনুল কারীমের মাধ্যমে হেদায়েত দান করেছেন, তেমন ভাবে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের জীবনের জন্য আল্লাহ তাআলার দেওয়া নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার জন্য দান করেছেন সার্বজনীন মানবতার রাষ্ট্র, বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবতার দুনিয়ার দিগদর্শন, খেলাফতে ইনসানিয়াত, অফ লাইফ এন্ড এ সেকেন্ড ওয়ার্ল্ড অফ হিউম্যানিটি। দেওয়া ইসলাম পূর্ণাঙ্গ, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ, আর ইসলামের সে রাজনৈতিক দিশার নাম মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। আজকে আমরা দেখি দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার, ইজ্জতের ইসলামকে উৎখাত করে জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িক রাজনীতি চালু করা হয়। বিশ্বকে যেমন ইসলামের মূল আকীদার বিপরীত আকীদা চালিয়ে দেওয়া হচ্ছে, তেমন ভাবে ইসলামী রাজনীতির নামে, ইসলামী রাষ্ট্রের নামে যে সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী অপরাজনীতি, খুন জুলুমের অপরাজনীতি, তা ইসলাম নয়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ধোঁকা। দেওয়া যে মানবতার রাজনীতি, তা একক ধর্মের ঊর্ধ্বে, একক ধর্ম ভিত্তিক নয়, একক গোত্র ভিত্তিক নয়, একক জাতি ভিত্তিক নয়, একক সম্প্রদায় ভিত্তিক নয়,
নবীর নাম মুবারক রাহমাতুল লিল আলামিন, নাম মুবারক রাব্বিল আলামিন। সব মানুষের সব সৃষ্টির রব আল্লাহ। যেমন ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব মানুষের জন্য ইজ্জত, নিরাপত্তা, কল্যাণ, অধিকার, স্বাধীনতার উৎস আল্লাহ রাসূল রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইসলাম আল্লাহ তাআলা চাপিয়ে দিতে বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সূরা বাকারা 256 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইসলাম চাপিয়ে দিতে নিষেধ করেছেন। রাষ্ট্র ক্ষমতার বলে ইসলামকে জবরদস্তি বলপূর্বক ইসলামের নামে কিছু চাপিয়ে দেওয়া ইসলাম বিরুদ্ধ, আল্লাহ তাআলার নির্দেশ বিরুদ্ধ, আল্লাহর হাবিবের রহমতময় আদর্শের বিরুদ্ধ। ইসলাম কেবল জ্ঞানের মাধ্যমে মুক্ত পরিবেশে হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে সত্য উপলব্ধির বিষয়। আপনি দেওয়া সত্য সত্য নয়, সত্য কৃত্রিম সত্য, প্লাস্টিকের ফুলের মতো, কাঠে কাঠে মূর্তির মতো, মাটির মূর্তির মতো জীবনবিহীন মিথ্যা আল্লাহ তাআলার দরবারে কৃত্রিম এবং মিথ্যা গ্রহণযোগ্য হয় না। ইসলাম সুন্নতের দেওয়া রহমতের ভিত্তিতে, আল্লাহ তাআলার রূপবিয়তের ভিত্তিতে ইসলামকে বুঝতে হবে। ইসলামের অর্থ শান্তি। ইসলাম মানে কোন অধিকার নয়। ইসলামী রাষ্ট্রের মানে অন্য ধর্মের অন্য মতপথের মানুষের উপরে জুলুম নয়। অন্য ধর্মের অন্য মতপথের মানুষের বিশেষাদর্শকে নিষিদ্ধ নয়। কারো উপর ইসলামের আইন কানুন বলপূর্বক ক্ষমতার বলে আইন করে চাপিয়ে দেওয়া নয়। গান শুনবেন, সুলাগমনের গান মুসলিম অবস্লিম নির্বিশেষে সব মানুষের জন্য ঈমানের পরে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসের পরে সবচেয়ে বড় দান জীবনের স্বাধীনতা। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের সুলাগমন আইয়ামে জাহেলিয়াতের পরাধীনতা থেকে, জুলুম অভিশাপ থেকে মুক্তির সুলাগমন। মানুষ যার যার বিশেষাদর্শ নিয়ে চলবে, রাষ্ট্র এবং দুনিয়াতে যত সম্পদ আছে নবীর সুলাগমনের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ সমাজে বাড়ির মতো বিশ্বাস সম্পদের মালিক করেছেন, নাগরিকত্ব দিয়েছেন, সারা দুনিয়ার উত্তরাধিকারী করেছেন এবং সবকিছুর উপরে দিয়েছেন নিজের জীবনের আত্মা মালিকানা। তাই কেউ কাউকে খুন করতে পারে না, কারো সত্য কারো উপর চাপিয়ে দিবে না, যার সত্য নিয়ে সে চলবে। সত্যকে জ্ঞান, যুক্তি, ভালোবাসার মাধ্যমে কারণ তুলে ধরার দায়িত্ব আছে। তাই সুলাগমনের আল্লাহর যে সর্বোচ্চ রহমত, সত্য এবং মানবতা, সত্য এবং জীবনের অধিকার, সত্য এবং জীবনের নিরাপত্তা, সত্য এবং জীবনের স্বাধীনতা পাওয়ার জন্য যে প্রক্রিয়া, যে সিস্টেম, তার নাম মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। মানবতার রাষ্ট্রই ইসলামের রাষ্ট্র ব্যবস্থার বিজ্ঞান। মানবতার দুনিয়ায় ইসলামের বিশ্ব ব্যবস্থার দিগ্দর্শন। ইসলামের নামে রাষ্ট্র, ইসলামের নামে ধোঁকা, ক্ষমতার বলে শাসক গোষ্ঠীর মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে রহমতুল ইসলাম, ইনসানিয়াতুল ইসলাম, আল্লাহ রাসূলের আসল ইসলামকে উৎখাত করে ভুয়া ইসলাম, ক্ষমতাসীন গোষ্ঠীর মিথ্যা জুলুম অবিচারকে চালিয়ে দেওয়ার নাম বর্তমানে ইসলামের নামে যে রাজনীতি, ইসলামের নামের যে রাষ্ট্র, সেটা ইসলাম নয়, গান নয়, সেটা জুলুমের বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, এটা সমগ্র মানব মণ্ডলের বিরুদ্ধে যুদ্ধ। তাই জুলুমের সুলাগমন সব মানুষের জন্য যে কল্যাণ এবং রহমত, অধিকার, স্বাধীনতার আল্লাহর ধানের সুলাগমন, তা বাস্তবায়নের জন্য আমরা সমগ্র মানব মণ্ডলীকে আজকে নিজ নিজ জীবনের আত্মমালিকানা, জীবনের অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব, বিশেষ সম্পদের সবার মালিকানা ফিরে পাওয়ার জন্য মানবিক সাম্যের ভিত্তিতে মানবতার দুনিয়া, অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া গড়ে তোলার জন্য আমাদেরকে ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলতে হবে। যে ধর্মের যে মতপথের মানুষ হই না কেন, তুলে ধরে দেওয়া সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবাধিকারের রক্ষক, সব মানুষের কল্যাণ, ভালোবাসা ভিত্তিক মানবতার রাজনীতি গ্রহণ করতে হবে। আমরা সব মানুষ মানবতা বিরোধী রাজনীতির শিকার হব। আমরা তুলে ধরে দেওয়া সব মানুষের
একক ধর্ম ভিত্তিক নয়, একক জাতি গোত্র ভাষা বর্ণ ভিত্তিক নয়। আমরা সব মানুষের জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া গড়ার মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের দেওয়া এবং সব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানবতার সাধক, মানবতার ধর্ম প্রবর্তকদের দেওয়া মানবতার বিপ্লব, মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার মাধ্যমে আল্লাহ রাসূলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার দুনিয়া গড়ার মাধ্যমে আমরা সত্যিকার ভাবে প্রেরণের শুভাগমনের আল্লাহ তাআলার রহমতের এই সক্রিয় উদযাপন করতে পারবো।